দিঠি শোনো, আমি তো খুব খারাপ, তোমরা তো আমার সঙ্গে কথা বলো না, কিন্তু তুমি তো দুপুরবেলা বাড়ি ফিরছো, আর তোমার মা কোন সকালবেলা বেরিয়ে গেছে, কি রান্না করে দিয়ে গেছে জানি না, হয়তো আলু সেদ্ধ ভাত। আমি আজকে একটু সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম, তো তুমি খাবে? চাইলে তুমি ওপরেও নিয়ে যেতে পারো তোমাদের জন্য। থ্যাংক ইউ, দরকার নেই। কেন রে, দিচ্ছে যখন তখন খা না। তোর মা তো সেই সেদ্ধ ভাত করে গেছে কোন সকালে, সে শুকিয়ে তো একবারে কাঠ হয়ে গেছে। তোর দাদুর তো তেজ বেশি, তাই দিচ্ছি না, দিতে সাহস হয় না। বলি দুটো খা না, খেয়ে যা না। দিটি মা, শোন না, কতদিন আমরা একসঙ্গে খাই না, তাই আজকে আমি নিজে হাতে বাজার করেছি, একটু আমার সঙ্গে খাবি? প্লিজ। দিঠি দেখো, তুমি খেলে তোমার পাপার ভালো লাগবে, আমারও লাগবে, তবে তুমি তো সেটা বিশ্বাস করবে না। আসলে তোমার মা সেই কোন সকালে কি একটা রান্না করে রেখে গেছে, তোমাকে আবার সেটা গরম করতে হবে। তুমি টায়ার্ড হয়ে ফিরেছো, কি দরকার তুমি আমাদের সাথে বসে খাও না? হ্যাঁ না, ঠিক আছে, তোমার আমার হাতে খেতে হবে না, তুমি ঠাম্মার হাতে খাও। কি রে দিচ্ছি, এত করে জুন আন্টি বলছে, খা না বাবা একটু। আচ্ছা, এক জায়গায় 5 জন থাকলে কি ঠোকাঠুকি লাগে না কো? তাই বলে একেবারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে? আরে বাবা, তুই তো আমাদের বাড়ির মেয়ে নাকি? এ বাড়ির ওপর অধিকার তো সব সময় ছিল আর থাকবেও। ঠিক আছে, আমি তোকে খেতে দিচ্ছি, আয় না মা, আয়, বস বস বস। আয় না বেটা, আমাদের সঙ্গে বসে একটু ইলিশ মাছ খেয়ে যা, প্লিজ বস। দেখো, আচ্ছা কি হলো কি, আয় না, তুই তো ইলিশ মাছ খেতে ভালোবাসিস রে। বাবা এত করে বলছে, বাবার সঙ্গে খেলে বাবার মনটা ভালো লাগবে, বাবার শরীরটা তো ভালো নয়, তুই তো জানিস। আয় মা, আয়, বস, আয় আয় বেটা, প্লিজ। গুড গার্ল, ওকে ভাত দাও না। হ্যাঁ শিওর। হ্যালো এভরিবডি। আমাদের একটু ইলিশ মাছ হয়েছে, খাবে? ইলিশ মাছ? না না, ইলিশ মাছটা আমি একদম খেতে পারি না, ইলিশ মাছে এত কাঁটা, আমি জাস্ট। কি ব্যাপার, ও এখানে? না মানে অঙ্কিতা, আমি ডাকলাম আসলে, দেখো ওর মা অনেক সকালে কি রান্না করে রেখে গেছে, ভাতটা সেটা আবার গরম করবে, ঠান্ডা হয়ে গেছে, আর আমার এখানে তো একটু সর্ষে দিয়ে ইলিশ মাছ হয়েছে। অঙ্কিতা, দিঠি ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালোবাসে, মানে আমার কাছে যখন থাকতো ওর বাবা ইলিশ মাছ আনলেও হই হই করে খেত। আমি ইনফ্যাক্ট নিজের হাতে কতবার দিঠিকে ইলিশ মাছ রান্না করে দিয়েছি। কি দিঠি, দিয়েছি না? তাই জুন ওকে বললো খেতে, ও তো বাড়ির মেয়ে, ওর একটা তো জোর আছে বলো। না সে তো ভালোই, বাট ও এখানে খাবে, আন্টি ওকে বকবে না? মা তো কখনো এসব কিছু বলে না। তাহলে তো ভালোই, তাহলে খাও। মানে অঙ্কিতা শোনো না, আমি বলছিলাম কি, তোমার না ইস্টু করা আছে। তা দিঠি, তোমাদের বোধহয় এখন ওপরে খুব একটা মাছ টাছ হয় না বলো? না মানে আন্টি তো সবে সবে জয়েন করেছে, এখন হয়তো সেভাবে স্যালারি পাইনি, তাই তো? কে বলেছে ওপরে মাছ হয় না? সব হয়। হ্যাঁ অঙ্কিতা, এসব তুমি কি বলছো? ওদের ওখানে ইনফ্যাক্ট মানে ওদের ওখানে আমাদের থেকে অনেক ভালো খাবার দাবার হয়। ওই যে রোহিত বাবু, উনি তো প্রতিদিন এত এত খাবার নিয়ে আসেন, আমি তো কালকেও দেখলাম যে
এত এত প্যাকেট নিয়ে উপরে উঠলেন, তাই না দিঠি? আচ্ছা, খাবার সময় এসব কথা থাক না। যে যাই আনুক ওর কাছে, আমি তো ওর বাবা। ওর বাবা তার সাধ্য মতন ওকে যা দেবে ও খুশি মনে তাই খাবে, তাই নেবে, কি তাই না? একটা কেন, দুটো তিনটে, যত খুশি মাছ খাও। আগে তো খেতিস। দেখ তোর চেহারা কিরকম হয়েছে এই কদিনে। ও মা, দিঠি তুমি কাঁদছো কেন? আমি কি তোমার হার্ট করলাম? আই এম সো সরি। এ বাবা দিঠি, তুমি কি আমার কথায় কিছু মাইন্ড করলে? আমি কিন্তু তোমায় সেভাবে কিছু বলিনি। না না, ওর বাবা ওরকম করে বলেছে তো, কষ্ট তো হয়, বলো কষ্ট হয় না কো? অন্য লোকে যতই আধিক্যতা করুক বাবু, আবার নিজের বাবা তো নিজের বাবাই তো, নাকি? অন্যদের শুধু তো দেখানো পানা, শুধু বৌমাকে হাত করবার জন্য এইসব ভালোবাসা দেখাচ্ছে। তাহলে সত্যি যদি সবার জন্য আনবার কথা হতো, তাহলে অঙ্কিতার জন্য আনতো না কো? বলি বাড়িতে তো আমার একটা নাদবো, যাকে আমাদের কথা নয় বাদই দিলাম, বলি জাম্বুর জন্য কি আনতো না কো? যদি ছেলে মেয়েদের ভালোবেসে থাকে, তাহলে বৌমার সব ছেলে মেয়েদেরই তো ভালোবাসার কথা। কই, সেটা তো সে বাসে না কো। এই দিঠি আর ডিঙ্কা ওদের চাল চলনে বাধা দিতে পারে না বলেই ওদের ভালোবাসে। কিসের চাল চলন ঠাম্মা? রোজ রোজ এসব কথা ভালো লাগে না। আমি কিছু বলি না রে দিদি ভাই, পাড়ার লোকে এসে বলে যায়, শুনলি তো সেদিনে। আচ্ছা, আমি তাদের কত মুখ চাপা দেব বল দেখিনি, কত মুখ চাপা দেব? কাল রাত্রেও কত রাত্রিরে বাড়ি ফিরলো, এই এক গাদা খাবার দাবার নি। তোমার মা নাকি তাকে আবার বলেছে রাত্রিরে খেয়ে যেতে। রাত্রিবেলা উনি খাননি। হ্যাঁ, সেটা তো তোমরা ফাইট করছিলে বলে। আসলে দিদি খুব স্বাভাবিক ব্যাপার, মানে আমি তো ভাবতেই পারি না আমার মা। ও আই এম সো সরি দিদি, I'm really very sorry, I'm really sorry. কোনো মানে আছে বলো? আমি জেনুইনলি ভেবেছিলাম, আমি প্রমিস করেছিলাম যে এই কথাগুলো তোমাকে বলবো না। আসলে তুমি একটা বাচ্চা মেয়ে, এত কষ্ট পাচ্ছ, I'm very sorry. আচ্ছা, দুপুরবেলা খাওয়ার সময় এইসব প্রসঙ্গ না তুললেই নয়। মেয়েটাকে খেতে দাও না। জুন আন্টি, পৃথিবীটা কিন্তু অনেক এগিয়ে গেছে। তুমি যেভাবে ভাবছো সেভাবে কিন্তু সকলে ভাবে না। অনেক দেশেই তো মায়েরা আবার রিম্যারি করে, তাদের হয়তো অনেক বড় বড় ছেলেমেয়েরা আছে, তাদের বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পরে তারা খুশি থাকার জন্য, লোনলিনেস কাটানোর জন্য আবার নিজেদের জন্য লাইফ পার্টনার খুঁজে নেয়। কাম অন, ইটস নট এ বিগ ডিল। আমরা হয়তো সেভাবে দেখি না, তাই জন্য আমাদের খারাপ লাগে, বাট ইটস ওকে। কি জানি বাবা, অত আধুনিক তো কখনো হতে পারবো না। মুখে ঝাঁটা মারি যারা এরকম কীর্তিকলাপ করে তাদের মুখে। বলি ছেলের বিয়ে হয়ে গেছে, তার মধ্যে আবার পুরুষ বন্ধুকে নিয়ে ঘোরাঘুরি। হ্যাঁ, ছি 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 ছি। শুধু কি তাই, আর একটা কথা বুঝে দেখো, তুমি যে কথাগুলো বলছো নাদু, সেগুলো কি আমাদের সমাজে হয় বলো দেখিনি? হয়? আরে বাবা, তুমিই তো বলেছো এ বাড়িতে সবকিছু হয়, আমাদের বাড়িতে এত কিছু ছিল না, তুমি কোনোদিন দেখো নিকো। আমার মা আত্মীয় স্বজন জানতে পারলে রাগ করবে, এসব তুমি বলো নিকো? হ্যাঁ, সেটা বলেছিলাম, মানে আমি কিছু মাইন্ড না করলেও আমার বাড়ির লোকজন তো অত ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না ব্যাপারটা। এই ধরো আমাদের আত্মীয় স্বজনরা, তারাও তো এরকম কোনোদিন দেখেনি, সেটা তো ঘটনা। তারা তো এটাই ভাববে যে কীরকম বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, যেখানে বিয়ে করে মেয়ে এলো আর তারপরেই শ্বশুর আর শাশুড়ির ডিভোর্স হয়ে গেল, শ্বশুর আবার বিয়ে করে নিল।
মানে আমি সেই সেন্সে বলেছিলাম। আবার ইন দ্য সেম ওয়ে আন্টি যদি এখন কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরাঘুরি করে তাহলে আমি হয়তো কিছু মাইন্ড করবো না, কিন্তু আমার আত্মীয় স্বজনরা, বাড়ির লোকজনরা, তারা ওটা অ্যাকসেপ্ট করতে পারবে না, এটা ঠিকই।